বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ 3 দফা দাবিতে রাজধানী ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে দুপুরে বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে জারি করা সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষকরা। বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। 75% উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। এমন অবস্থায় রোববার সকালে বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়তি পাবেন শিক্ষক কর্মচারীরা, কিন্তু সেই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। আমাদের এই বাড়ি ভাড়া দিতে গিয়ে আমাদের সংসারের অভাব অনটনে চলতে হয়। এই দাবিগুলো যেন সরকার আজকের মধ্যেই দাবিগুলো মেনে নেয়, এতে সকলের শিক্ষার মান উন্নয়ন হবে। আমরা 12 অক্টোবর থেকে আজকে 19 অক্টোবর প্রায় 8 দিন আমাদের শিক্ষকেরা খেয়ে না খেয়ে অনশন করতেছে। দাবি আদায়ে বিকেলে শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল বের করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। হুঁশিয়ারি দেন কঠোর আন্দোলনের। যতক্ষণ পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া না দিবে, যতক্ষণ পর্যন্ত আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা না দিবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মচারী ভাইদের 75% ঈদ বোনাস না দিবে, আমরা ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে এবং প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত না দিবে ততদিন আমরা এখানে থাকবো। আমাদের আগে যে 5% মানি না, 20% ছাড়া আমরা কোনো কিছুই মানবো না। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মধ্যেই তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন আন্দোলনরত কয়েকজন শিক্ষক কর্মচারী। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।